ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স ক্লাস 11 আজকে আমি ফার্স্ট সেমিস্টারের একটা পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তোমরা চ্যাপ্টার 4-এ হয়তো পেয়ে যাবে বইতে। এবং এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে একটা পার্ট আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কিছু পস্টুলেটস এবং কিছু থিওরাম এবং কিছু অপারেশন এইগুলো নিয়ে কাজ করে এবং কিছু এলিমেন্ট। এখানে আমি বলবো জাস্ট পস্টুলেটের একটা পার্ট হচ্ছে হান্টিংটন পস্টুলেট। বুলিয়ান অ্যালজেব্রা মাস্ট স্যাটিসফাই দ্য হান্টিংটন পস্টুলেটস, অর্থাৎ যে হান্টিংটন পস্টুলেটস যেগুলো আছে সেটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা স্যাটিসফাই করে। এই হান্টিংটন পস্টুলেটস যেটা আমরা যা বলছি সেটা হচ্ছে ইভি হান্টিংটন 1904 সালে এই পোস্টুলেটগুলো তিনি আবিষ্কার করেছিলেন। এবং এই পোস্টুলেটসগুলো কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, বাট এগুলো কিন্তু এখনও প্রমাণিত নয়। আমি জাস্ট আমার আগের বুলিয়ান অ্যালজেব্রার ক্লাসে আমি এগুলো বলেছি, কোনটা অ্যাক্সিওম, কোনটা পস্টুলেট এবং কোনগুলো থিওরাম। অ্যাক্সিওম বা পস্টুলেটস যেগুলো সেগুলো কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু সেগুলো প্রমাণিত নয়। এটাই হচ্ছে পস্টুলেটস। এইবার দেখো, এই শুধু যে হান্টিংটন পস্টুলেটস বুলিয়ান অ্যালজেব্রা স্যাটিসফাই করে তা নয়, কিন্তু আরও কিছু পস্টুলেটস আছে। সেই পস্টুলেটসগুলোকে ব্যবহার করা হয়, যেমন বিরকপ অ্যান্ড বার্ট্রি। এই পস্টুলেটসগুলো ইউজ করা হয়, কিন্তু তোমাদের সিলেবাসে শুধুমাত্র হান্টিংটন পস্টুলেটস আছে। আমি সেই হান্টিংটন পস্টুলেটসেই আলোচনা করব আজকে। এবং এই হান্টিংটন পস্টুলেটসের 6টা পস্টুলেটস আছে, এই জন্য আমি লিখে রেখেছি, দেখো স্ক্রিনে 6 পস্টুলেটস, অর্থাৎ 6টা পস্টুলেটসকেই আমি আজকে বলবো। এবং প্রতিটা পস্টুলেটসকে পেয়ারে লেখা হয়, অর্থাৎ পার্ট এ এবং পার্ট বি। প্রথম 5টা পস্টুলেটস পার্ট এ এবং পার্ট বিতেই বলা আছে, কিন্তু লাস্টের যে পস্টুলেটটা সেটা একটাই আছে। এখানে দেখো, প্রথম পস্টুলেটস যেটাকে বলছি সেটা হচ্ছে ক্লোজার। ক্লোজার প্রপার্টিটা কি? ক্লোজার উইথ রেসপেক্ট টু দ্য অপারেটর প্লাস অ্যান্ড ক্লোজার উইথ রেসপেক্ট টু অপারেটর ডট। আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝার জন্য বললাম, জাস্ট ক্লোজার প্রপার্টিটা প্লাসের সঙ্গে ডট এবং ডটের সঙ্গে প্লাস। এবার আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট বলতে কি বোঝায় দেখো, আমি স্ক্রিনে দিয়েছি, দুটো পার্ট এ এবং পার্ট বিতেই আমি লিস্ট করেছি। অ্যান আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু প্লাস ডেজিগনেটেড বাই 0, অর্থাৎ প্লাসের সঙ্গে আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু 0। যেমন ধরো এক্স প্লাস 0 সমান 0 প্লাস এক্স সমান এক্স, অর্থাৎ আমরা যদি 0 অ্যাড করি কোনো এলিমেন্টের সঙ্গে তাহলে তার ভ্যালুটা চেঞ্জ হবে না। সেটাকেই বলা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু প্লাস। এবার আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু ডট, আমরা কিন্তু এখানে যেটা আইডেন্টিটি এলিমেন্ট ইউজ করব ডটের রেসপেক্টে সেটা কিন্তু 1। এখানে দেখো এক্স ডট 1 ইকাল টু 1 ডট এক্স ইকাল টু এক্স। তাহলে যদি আমি এক্স ডট 0 করে দিতাম তাহলে কিন্তু 0 হয়ে যেত। যেখানে এক্সের ভ্যালুটা কোনো পরিবর্তন হচ্ছে না, আমি এক্সের সঙ্গে ডট 1 করেছি, এক্সের ভ্যালু কোনো পরিবর্তন আসছে না। এইবার থার্ড যেটা সেটা হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভেরও দেখো দুটো লিস্টেড, দুটোতে পার্টে লিস্ট করা আছে, যেটা পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে আছে দেখো কমিউটেটিভ উইথ রেসপেক্ট টু প্লাস, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকাল টু ওয়াই প্লাস এক্স, এটা আমরা সবাই জানি। এবং কমিউটেটিভ উইথ রেসপেক্ট টু ডট, অর্থাৎ এক্স ডট ওয়াই ইকাল টু ওয়াই ডট এক্স, এটাও ভুল নয়, এটাও ঠিক আছে। এইবারে দেখো পরের যে প্রপার্টিটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কিন্তু এখানে আমি যেটা বলবো, যেটা পার্ট এতে যেটা আছে ডট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার প্লাস, এটা সব ক্ষেত্রেও যেমন স্যাটিসফাই, কিন্তু এটা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রেও তাই। কারণ এক্স ডট ওয়াই প্লাস জেড, এটা আমরা সবাই অ্যালজেব্রা করতেও জেনেছি, এটা যে এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট জেড, এটা সম্ভব, পসিবল। কিন্তু বিতে যেটা দেওয়া আছে, পার্ট বিতে যেটা দেওয়া আছে দেখো, প্লাস ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার ডট, অর্থাৎ প্লাস কিন্তু ডটের উপর ডিস্ট্রিবিউটিভ। সেটা এইখানে দেখো এক্স প্লাস ওয়াই ডট জেড ইকাল টু এক্স প্লাস ওয়াই ডট
এক্স প্লাস জেড, এটা কিন্তু নর্মাল অ্যালজেব্রাতে কিন্তু এটা পসিবল নয়। এটা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রা যেখানে টু ভ্যালুড এবং এক্স ওয়াই এর জেডের ভ্যালু যখন 0 আর 1 হবে সেই ক্ষেত্রে কিন্তু এটা পসিবল। এইবারে দেখো আর একটা আছে যেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এইখানে কমপ্লিমেন্টটা হচ্ছে কি বলছে, কমপ্লিমেন্ট বলতে যেটা বোঝায়, আমরা এখানে বলেছে ফর এভরি এলিমেন্ট বিলংস টু সেট বি, যদি বি সেটে প্রত্যেকটা এলিমেন্ট এক্স বিলং করে তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এক্স বার দ্যাট বিলংস টু বি, তাহলে সেই এক্স বারটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট অফ এক্স সাচ দ্যাট, এমনভাবে যেটা বিলংস করবে যে এক্স প্লাস এক্স বার সমান 1 এবং এক্স ডট এক্স বার সমান 0। এখানে একটু ব্যাপারটা দেখো, পার্ট এতে যেটা আছে এক্স প্লাস এক্স বার, এখানে যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা তাই এখানে যে ভেরিয়েবলগুলো ইউজ করব এই ভেরিয়েবলগুলোর দুটো মান আছে, আইদার 0 অর 1। তাহলে প্রথমেরটার ক্ষেত্রে আমি ধরো 0 দিলাম, তাহলে এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে এক্স বার মানে কমপ্লিমেন্ট অফ এক্স অর্থাৎ 1, তাহলে 0 প্লাস 1 সমান 1 হবে। এবং সেকেন্ডটা দেখো এক্স ডট এক্স বার, অর্থাৎ এক্সের ভ্যালু যদি 0 হয় তার কমপ্লিমেন্ট 1 অর্থাৎ 0 ডট 1 সমান কিন্তু 0ই হবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে এক্সিস্টেন্স, যেটা 6 অ্যান্ড লাস্ট প্রপার্টি যেটা বলছি, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 2 এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই বিলংস টু বি সাচ দ্যাট এক্স নট ইকাল টু ওয়াই। তাহলে মিনিমাম দুটো স্বতন্ত্র এলিমেন্ট থাকবে, মানে আলাদা এলিমেন্ট থাকবে একটা সেটের মধ্যে থাকবে, এবং সেখানে কখনোই এক্স ইকাল টু ওয়াই হবে না। এই ছিল আজকে আমার ক্লাস, তোমাদেরকে এইটুকু জানানোর। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার এই ক্লাসটা কেমন লেগেছে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ক্লাসগুলো পেতে, ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।